রাজধানীর সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বর প্লেটের ৩টি সংখ্যা ঢেকে চলাচলের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। পরে আদালত তাকে ১ মাসের কারাদণ্ড এবং ২,০০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন। মঙ্গলবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান। তিনি জানান, গত ১৯ মে এক মোটরসাইকেল চালক নম্বর প্লেটের ৩টি ডিজিট সাদা স্কচ টেপ দিয়ে ঢেকে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচল করেন। পরে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ২১ মে ডিএমপির নজরে আসে। আনিসুর রহমান বলেন, ছবিতে চালকের মুখ স্পষ্ট না থাকায় তাকে শনাক্ত করা সহজ ছিল না। পরে সিটিটিসির সহায়তায় বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, মোটরসাইকেলের ধরন, নম্বর প্লেট যাচাই করে সোমবার অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির নাম লাবলু হক, বয়স ৩৮ বছর। তিনি রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা। ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, আমরা উন্নত বিশ্বের মতো একটি স্বয়ংক্রিয় ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে চাই। কেউ যদি প্রযুক্তিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। তবে পুলিশের মূল লক্ষ্য শাস্তি দেওয়া নয়, বরং নাগরিকদের আইন মেনে চলতে উৎসাহিত করা। তিনি জানান, নতুন প্রযুক্তি চালুর পর সেটিকে ফাঁকি দেওয়ার নানা চেষ্টা হতে পারে। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ আধুনিক প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে যে কোনো অপরাধ উদ্ঘাটনে পুলিশ এখন আরও দক্ষ। ডিএমপির দাবি, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে নাগরিকদের সহযোগিতা অব্যাহত রয়েছে, আর প্রযুক্তিকে ফাঁকি দিয়ে আইন লঙ্ঘনের যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।